আজ অষ্টম শ্রেণীর আলোক অধ্যায় টপিক অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলন টপিক তোমাদেরকে আজকে বুঝাবো। দেখো ভিডিওতে দেখতে পাবে বাস্তব চিত্র কয়েকটা দিয়েছি, যে চিত্র দেখে তোমরা এই অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলন সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণা আসবে এবং আমি তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়েছি। দেখো অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলনের শর্ত: 1. আলোরশ্মি অবশ্যই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হবে। 2. আপাত কোণের মান মাধ্যম থেকে সংকর কোণ অপেক্ষা বেশি হতে হবে। আচ্ছা, সংকর কোণ কী? আপাত কোণের মানের যে নির্দিষ্ট মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি, সে নির্দিষ্ট মানকে সংকর কোণ বলে। দেখো আলোরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় অবিলম্ব থেকে দূরে সরে যায়, যার জন্য প্রতিসরণ কোণের মান আপাত কোণ অপেক্ষা বেশি হয়। একটা সুন্দর ছবি দিয়েছি, যে ছবিতে তোমাদের দেখো বুঝিয়েছি যে আলোরশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করছে, যেখানে আপাত কোণের মান আই, প্রতিসরণ কোণের মান আর, অর্থাৎ অবিলম্ব থেকে দূরে সরে গেছে, যেখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি আপাত কোণের মানটা প্রতিসরণ কোণ অপেক্ষা ছোট। আমাদের প্রতিসরাঙ্ক সম্পর্কে জানতে হবে। প্রতিসরাঙ্ক কী? প্রতিসরাঙ্ক হলো যে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই কোণের মাধ্যমে আলোর বেগ। ধরে প্রতিসরাঙ্ক যদি মি হয়, তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ সি এবং কোণের মাধ্যমে আলোর বেগ ভি, অর্থাৎ মি সমান সি বাই ভি। আমাদের শূন্য মাধ্যমে আলোর বেগের কত? ইন এসআই 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ইন সিজিএসি 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড, আর ভি যে কোনো মাধ্যমে আলোর বেগ। এবার দেখবো আমরা অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলনের দ্বারা যে মরুভূমি মরীচিকা, সেটা আমরা ব্যাখ্যা করব। আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় আপাত কোণের মানও বৃদ্ধির সাথে সাথে প্রতিসরণ কোণের মানও বৃদ্ধি পায়। আপাত কোণের মানের বৃদ্ধির সাথে সাথে, অর্থাৎ প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়। যে আলোকরশ্মি দেখা যাচ্ছিল, আপাতন কোণের নির্দিষ্ট মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হওয়ার সাথে সাথে প্রতিষ্ঠিত রশ্মি আর দেখা যাবে না, অর্থাৎ প্রতিফলিত হয়ে আবার প্রথম মাধ্যমে প্রতিফলিত রশ্মি হিসেবে ফিরে আসছে। মরুভূমি মরীচিকা আলোর অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলনের জন্য অসাধু প্রতিবিম্ব গঠিত হয়। দেখো একটা খুব সুন্দর করে ব্যাখ্যা করেছি। আলো অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলনের প্রাকৃতিক উদাহরণ মরুভূমির মরীচিকা। মরুভূমিতে দিনের বেলা সূর্যের প্রখর প্রচণ্ড তাপে বায়ু প্রচণ্ড উত্তপ্ত হয়ে যায়, ফলে বায়ু সংলগ্ন বায়ুস্তর উত্তপ্ত হয়ে আয়তনের পরে ঘনত্ব কমে হালকা হয়। কিন্তু বায়ুর স্তরগুলো উষ্ণতা নিচ থেকে উপরের দিকে গেলে ক্রমশ কমতে থাকে, আয়তন কমে ঘনত্ব বাড়ে। নিচ থেকে উপরের দিকে বায়ুর স্তরগুলো ক্রমশ ঘন থেকে ঘনতর হয়ে আসে। সূর্যালোক ধরে কোনো কাছে এক বিন্দুতে আপাতিত হয়ে বিভিন্ন বায়ুস্তর ভেদ করে ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে ক্রমশ আলোক রশ্মি করছে অবিলম্ব থেকে দূরে সরে যায়। আপাতন কোণের মান ক্রমশ বাড়তে থাকে, আপাতন কোণের মান বাড়তে বাড়তে একসময় প্রতিসরণ কোণ 90 ডিগ্রি, অর্থাৎ দূরস্তরের সংকট কোণকে ছাপিয়ে যায় এবং আলোক রশ্মির প্রতিষ্ঠিত অংশটি আর দেখা যাবে না, প্রতিফলিত হয়ে প্রথম মাধ্যমে ফিরে আসে এবং অবশেষে দর্শকের চোখে এসে পৌঁছায়। চোখ বাঁকাপথ অনুসরণ করতে পারে না, তখন দর্শক ওই গোটা গাছের একটি অসাধু প্রতিবিম্ব দেখতে পায়। প্রথমত উষ্ণতা পরিবর্তন হওয়ার জন্য বায়ুস্তরগুলোর ঘনত্ব প্রতিসরাঙ্ক অনবরত পরিবর্তিত হতে থাকে। স্তরগুলোর মধ্যে চলতে থাকে আলোক রশ্মি গুচ্ছের গতিপথ বারবার পরিবর্তিত হয়, ফলে গঠিত প্রতিবিম্বের অবস্থানেও প্রতি মুহূর্তে পরিবর্তন ঘটে। ফলে দর্শকের মনে হয় গাছের প্রতিবিম্ব কাঁপছে। দর্শকভাবে গাছটি জলাশয়ের পাড়ে অবস্থিত, যার প্রতিবিম্ব জলে দেখা যাচ্ছে, কিন্তু কাছে এসে দেখে কোথাও জল নেই। মরুভূমিতে এই দৃষ্টিভ্রমকে মরীচিকা বলে। এবং তোমরা বেশি বেশি করে শেয়ার, কমেন্ট, লাইক করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।